এটা ব্লগের হেডিং থাকবে। আমি কমেন্টে দিব জল के बार ये पानी इधर से लिया हुआ है। সো হ্যালো নমস্তে শ্রীকাল কেম ছু কেমন আছো? তো মেইন কথা হচ্ছে আমি তো আর হিন্দিতে ভিডিও করতাম নন, নিজের মন্তন কসম খোদা কি কইলেছি হিন্দিতে ভিডিও করিও লাভ না, হিন্দি আনারা একদম পছন্দ করে না, বুঝে লাইছি। তখন আমি মাতৃভাষায় কমু আপাতত আমি অক্ষণ আসি আনে জম্পুই গেছিলাম। জম্পুই তো নাইবার সময় জম্পুই থেকে যে কাঞ্চনপুরের রোড ভিউটা আসছিল, আমরা তো এদিনটা চাইতে চাইতে রাইতে গেছে কই রাইতে, আর জম্পুই থেকে মানে কাঞ্চনপুরের যে রোডের ভিউটা আছে ওইটা দেখাইতে হারাইও। তখন আইবার দিন কি করছি আমি ভিডিও করিয়ে আনছিলাম, আনারা দেখাও মনে করি। আসলে রোডের সাইডের ভিউটা খুবই সুন্দর, এনজয় করেন, দেখেন কিরকম লাগে। তো আমরা 1টা 2টা পর্যন্ত জম্পুই করছি, এরপরে আমরা প্ল্যান করছি যে না আর জম্পুই থাকুন যাইতো না, কারণ আজ যদি জম্পুই রোড থাকি যাই তাহলে অনেক বিপদ, বড় বিপদ হয়ে যাবে, কারণ হোটেলের ভাড়াটা অনেক বেশি। তো প্ল্যান করছি যে না জম্পুই থেকে কাঞ্চনপুর আমু, কাঞ্চনপুরায় কিছু খাই দিয়ে কতক্ষণ রেস্ট করি আমরা সোজা আগরতলা চলে যাবো। যেদিন আগরতলা আইছি এদিন আমি একটা হিসাব করছি যে একটা 14 ঘন্টার মতো বাইক চালাইছি। আসলে বাইক জার্নিটা অনেক বড় একটা ব্যাপার, 14 ঘন্টা মানে পার ডেতে বাইক চালানো এটা অনেক বড় ব্যাপার। তবুও কি করছি পরিশ্রম করে চলে গেছি, আর মাঝখানে অল্প রোডের ভিডিও ভালো লাগছে, রোড ভিউটা ভালো লাগছে আমার কাছে, এলে রোড ভিডিও করছি। আর আপনারা দেখেন ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর না হলে ওই নট ইন্টারেস্টেড একটা অপশন আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। আসলে আমি জানি তো আপনারা আর ভিডিওটা একদম পছন্দ না করে। তো শীত আইসে জানুয়ারি মাসে চলে গেছে, তো আপনারা বেগুন যাইয়েন জম্পুই ভাল লাগলে, আর জম্পুই অক্ষণ যদি যান তাইলেই ভালো লাগবে, কারণ কিছুদিন ওরে গেলে লাভ হইতো না, কারণ অন গেলে আপনারা কুয়াশা বেগিন দেখতে নেবেন। আর থাকবেন কই জায়গা টাকা সবকিছু আর ভিডিওর মধ্যে আগে যে পার্ট 1 পার্ট 2 ভিডিও করছি ইয়ার মধ্যে একের হোমস্টে একেবারে সব দেওয়া আছে, আপনারা কই থাকবেন না থাকবেন বা কোন হোটেলে কোন লজে থাকবেন সবকিছু ডিটেলসে আর ভিডিওর মধ্যে আছে। ভিডিওর মধ্যে আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর না ভালো লাগলেও ডিসক্রিপশনে যাইরে সোনার নাম্বার আছে লই লইয়েন। জম্পুই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর গেলে ম্যাক্স ভিউ টিউ সব দেখতে নাইবেন, যাইয়েন জম্পুই ভালো লাগে। রাস্তার ভিউটা খুবই সুন্দর, আপাতত দেখা যাইতেছে সাইডের তুন। অ্যাকচুয়ালি রোডটা দেখেন খুবই স্মুথ, অ্যাকচুয়ালি কোনো নর্মাল একেবারে কিরম যেরকম ফিস রোড হইলেও কদান রোড আছে না যেরকম মানে কিরম চালাইতে একদম ভালো লাগে না, কিন্তু ইয়ানের রোডটা আছে না ফিস কিন্তু স্মুথ। এই দেখেন আকাশটা কত সুন্দর, কত খুব ভালো লাগে সাইডের তো। তো ইয়ানে আনার দাঁড়াইরে কত ফটো তুলছি, এরপরে দেখেন এটা একদম সোজা রোড। ইয়ার মধ্যে একটু মানে স্পিডটা দিছিলাম আর কি বাইকে, তো ক্যামেরা একটু লচ্ছে ইয়ানে। অ্যাকচুয়ালি মেন কথা হয়েছে কি জানেন না, আগের কোয়ালিটি ভিডিও ভালো আসছিল, কারণ আর মোবাইল দিয়ে ভিডিও করছিলাম ইয়ানে, আর মোবাইল তো শ্বাস গেছে ভিডিও করতে চিন্তা করেন আনারালে কত পরিশ্রম করি, আর মোবাইল বন্ধ করে লেছি ভিডিও করতে তো ইয়ান আর বন্ধুর মোবাইল আর বন্ধু তো খুশি এরকম তো লইছি কইছি বন্ধু এই মোবাইলে ভিডিও তো করে লই, কারণ আইসি যে আবার কোন সময় আবার আমু ইয়ান তাই না জানি। তো এই ভিডিও করছি রোডিয়ানের মধ্যে আবার কিন্তু বহুত বাইকাররা বুঝেননি বাইক রেস্টেজ করে, বাপরে বাপ মার লগরি সাইডে দিয়ে বুস্ট করি কুদ্দুর আগে দিয়ে এমন জোরে বাইক চালাই গেছে, ভিডিও তো লইনি হয় ডরে মোবাইল বন্ধ করে লেছি, ডরাই গেছি কোনের বাইকের শব্দ হাঁটছো এমন স্পিডে গেছে ওই লাভ হইতো না এখানে। আচ্ছা যাই হোক, বাইক আস্তে চালালেই ভালো। অ্যাকচুয়ালি তো কি জানি কয় ট্রাভেলিংটা হয়েছে কি জিনিস বুঝেননি, ট্রাভেলিং ইজ এ রেসপন্সিবিলিটি মানে আপনার, কারণ বেগুনের তো ফ্যামিলি এখান আছে, তো এই ফ্যামিলি থাকলে ফ্যামিলির কথা চিন্তা করি ট্রাভেল করা দরকার, কারণ মা বাবাও তো আনার কথা অনেক চিন্তা করে বুঝছেন না। আর আমি তো একবার একলা কই লাভ হইতো না, এইনের অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এলে হ্যাঁ বাইক আস্তে আস্তে চালাই, জোরে চালাই, এর লাভ নাই। তো ঘুরমু সবখানে যাবো, তো বাইক আস্তে ধীরে চালাই। এই দেখেন এই জায়গাটা খুবই সুন্দর এই সাইডে দিয়ে আকাশি খুবই জন লাগে যে খুবই কাছে। আর জম্পুর মধ্যে গেলে তো একেবারে আকাশ তো একেবারে কই লাভ হইতো না, একদম কাছে তুমি দেখতে নেবেন, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। ভিউটা অন্যরকম, আর এখানে গেলে আর আইতেন মনে হইতো না। হয়তো এখানে গেছি আর মনে করছি যে না থাকি যাবো একবার, তো ওই যে না বাড়ি ঘর সারিয়ে ইয়ে তো থাকিয়ে আর কি লাভ হইব। আচ্ছা যাই হোক, তো ইয়ার পরে এবার দেখেন রোডের ভিউটা একটু এনজয় করেন, আর কত কথা কইতাম চাই কোন যে বলরি গেছে কই কথা কইতে দিতে। ঘন্টা বাইক চালাইছি, বাইক চালাবার ওর যে জলের তৃষ্ণা ধরছিল এর কিতাম সাইডে বাইডে জলের দোকান, কোনো দোকানের যন্ত্র নাই যে দোকান তুমি জল কিনে রাখামো। তো আর কি প্ল্যান অন সাইডে দিয়ে ঝর্ণা ওরের আরামসে ফ্রি অফ কস্টে আমরা জল হাইলে এলাম। আর জল ভালাই, বন্ধুকে বলে আগে কিন্তু জল খাইছি, তো আগে কইছে না তুই খা, তুই বন্ধুরে খাবাইছি, বন্ধু খাবাই এর টেস্ট করছি, এরপরে এবার আমি অল্প খাইছি এরই জল। তো এই না জল কিনলে হাতে খাবাইছি, কারণ লাইফের সওয়াল বুঝতে বুঝেন আর এর দেখেছে না খাইছি, এর দেখেছে আরো কে দুকা খার। আচ্ছা জল খাই এর এবার আমরা প্ল্যান করছি সোজা না এবার কাঞ্চনপুর যাই এর ভাত খেলাম, কারণ খুবই ক্ষুধা লাগছে। ইয়ান্তন দেখেন ওই সামনে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে ধর্মনগর আর আগরতলা লেখা আছে। ধর্মনগরের সাইডে একটা রোড, আগরতলার সাইডে আরেকটা রোড। তো আমরা তো ধর্মনগর যাইতাম না, আর যেহেতু সোজা আগরতলা চলি যাবো, আগরতলা আইলে আবার কাঞ্চনপুর হইব। তো কাঞ্চনপুর আইতে সময় প্ল্যান করছি যে না কাঞ্চনপুর আইরে পাট্টাত খাই রে আর ওরা চলি যাবো।
সোজা আমরা কাঞ্চনপুরের দিকে রওনা দিলাম। আমরা ধর্মনগরের দিকে আর গেলাম না, ধর্মনগর কিন্তু একের কাছে 45 কিলোমিটার মাত্র। তো কাঞ্চনপুর আই আর ভাতটাত খাই এবার আমরা সোজা চলে এলাম, মানে রওনা দিলাম আগরতলা চলে এলাম, রওনা দিলাম আগরতলা ব্রিজিয়ান দেন খুব সুন্দর ব্রিজিয়ান মুছে দিয়ে আইছি, কিন্তু খুব ডর লাগছে ভাঙিনি হয়ে যাবে কারণ বড় বড় দেখি গাড়ি মারি ওই ব্রিজ যদি ছুটে যান কি নদী জানি না ঠিক, ওনারা জানলে তো ভালো কথা। তো আমি সোজা ইয়ান দিত সোজা চলে এলাম আমরা ওই আগরতলা। তো আর ইয়ানের হরইতে যে রোডের ভিউটা আছে এটা আপনারা দেখছেন, আমরা এখন আছি আপাতত আগরতলা, আমরা জার্নি শেষ। তো পরের ভিডিওতে দেখা হইব, ভালো থাকিয়েন ফ্যামিলির লোকে, আর দেশের নামটা একটু বরকরার রাখিয়েন।